Hello my dear friends, Assalamualaikum and welcome to my YouTube channel Learn with Saba. আমি আলমাহিয়া জান্নাতুল সাবা আছি তোমাদের সাথে। আমি আজকে তোমাদের সাথে গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমি গত ভিডিওতে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সেন্টেন্সের বিভিন্ন প্রকারভেদ রয়েছে, যেমন অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যা মূলত সেন্টেন্সের প্রধান প্রকারভেদ। আবার গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। আজকে আমি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার এটি নিয়ে আলোচনা করব। অর্থ অনুসারে সেন্টেন্স কত প্রকার? বাক্যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, যথা 1. অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে স্টেটমেন্ট বা বিবৃতি প্রকাশ করতে চাই, সেটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলতে পারি। উদাহরণ, আমি প্রতিদিন সকাল 6টায় ঘুম থেকে উঠি। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এটি একটি তথ্য বা ঘোষণা প্রদান করেছে। এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 প্রকার, অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ। 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে কোশ্চেন বা কাউকে প্রশ্ন করতে চাই, তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। উদাহরণ, তুমি কি স্কুলে গিয়েছিলে? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কারণ এটি কোনো প্রশ্ন করা হয়েছে। 3. ইম্পারেটিভ সেন্টেন্স, অনুজ্ঞাসূচক বাক্য। যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে আদেশ, নিষেধ এবং উপদেশ করতে চাই, তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ, এখানে এসো এবং বইটি নিয়ে যাও, নির্দেশমূলক। আরেকটি হচ্ছে কখনো মিথ্যা কথা বলো না, নিষেধমূলক। এই বাক্যগুলো আদেশ, অনুরোধ বা নিষেধাজ্ঞা প্রকাশ করে, যা ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। 4. অপটেটিভ সেন্টেন্স, ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য। যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে দোয়া বা প্রার্থনা করি, তখন সেই সেন্টেন্সগুলোকে অপটেটিভ সেন্টেন্স বলে। উদাহরণ, আল্লাহ তোমার মঙ্গল করুন, প্রার্থনাসূচক। এবং আরেকটি হচ্ছে তুমি দীর্ঘায়ু হও, শুভকামনা সূচক। এই বাক্যগুলো আশা বা প্রার্থনা প্রকাশ করে, যা অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। 5. এক্সক্লামেটরি সেন্টেন্স, বিস্ময়সূচক বাক্য। যখন আমরা কোনো সেন্টেন্স দিয়ে অবাক হয়ে যাওয়া, হাই হাই বা বিস্ময় প্রকাশ করা হয়, তখন তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। উদাহরণ, কি সুন্দর ফুলগুলো, বিস্ময় প্রকাশ। আরেকটি হচ্ছে দুর্ভাগ্য, আমি পরীক্ষায় ভালো করতে পারিনি, দুঃখ প্রকাশ। এই বাক্যগুলো আবেগপ্রবণ অনুভূতি প্রকাশ করে এবং শেষে বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। ওকে বন্ধুরা, অর্থ অনুসারে সেন্টেন্সের প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করলাম। আমার আগামী ভিডিওতে গঠন অনুসারে সেন্টেন্সের যে 3টি প্রকার রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকের এই আলোচনাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।